আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম কাজলস কিচেন থেকে। আমার আজকের রেসিপি হলো শুটকি মাছ রান্না। আমি প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এখন এটাকে একটু ভেজে নিব। এটা চট্টগ্রামের একটি খাবার। এখন আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম। এখন একটি আমি ভালো করে ভেজে নিব রসুনটাকে। এখন সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন আমি ধুয়ে রেখেছিলাম যেই শুটকি মাছ, আমি ওগুলো এখন তেলের মধ্যে ঢেলে দিলাম। এখন আমি খুব ভালো করে এটা ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর একটা ফ্লেভার না আসে, ততক্ষণ পর্যন্তই আমি ভাজবো এটা। এখানে শুধু পেঁয়াজ আর রসুন দিয়েছি, দিয়ে শুটকিটা সাথে দিয়েছি। এখন খুব ভালো করে ভেজে নিচ্ছি। শুটকিটাকে আমি এইভাবেই ভালো করে ভেজে নিই যেন ফ্লেভারটা সুন্দর আসে, খেতে বেশি মজা হয়। আমি এখানে শুটকি নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো শুটকিও নিতে পারেন, কিন্তু খেতে অনেক মজা। এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো জিরের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি একসাথে মিশিয়ে আরেকটু ভেজে নিব। আপনারা কে কীভাবে শুটকি মাছ রান্না করে থাকেন আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন, কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। এটা খেতে অসম্ভব মজা। যারা শুটকি লাভার তারাই বুঝবে এটা খেতে কতটা মজা। যারা শুটকি পছন্দ করে না তারা তো করেই না। আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। যারা খেয়েছেন তো খেয়েছেন, যারা খান নাই একবার হলেও এটা রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা হয়। এই তো আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি শিমের বিচি অ্যাড করে দিব। শিমের বিচিটা মূলত আমার ফ্রোজেন করা। আমি প্রত্যেক সিজনেই ফ্রোজেন করে আমি শিমের বিচি রেখে দেই। অনেক কিছুই আমি রেখে দেই সিজনের। যখন এটা থাকে না তখনই আমি এটা রান্না করে খাই, তখন আমার অনেক ভালো লাগে। আপনারা নিশ্চয়ই এরকম ফ্রোজেন করে রাখেন। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। একটু ঢাকা দিয়ে দিব লো হিটে 10 মিনিটের জন্য। এখন আমার আরেকটু কষিয়ে নিব। শিমের বিচিটা হয় কি একটু ভালো করে কষাতে হয়, না হয় বিচিটার থেকে কেমন যেন একটা গন্ধ থেকে যায়। আপনি যখন খুব ভালো করে কষাবেন, ভাজা ভাজা হয়ে যাবে, তখন ফ্লেভারটা
অনেক সুন্দর, খেতেও অনেক ভালো লাগে। এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। আমি ফুটন্ত পানি দিয়েছি। আমি সবসময় চেষ্টা করি ফুটন্ত পানি দিয়ে রান্না করতে, ওটা অনেক ভালো হয়, খেতে মজা হয়। আপনারা চাইলে দিতে পারেন। এখন আমি কিছু ফ্রোজেন করা টমেটো অ্যাড করে দিলাম। এই টমেটোটা আমার ফ্রোজেন করা। এটা সেদ্ধ হয়ে গেলে একেবারে গলে যাবে, বোঝাই যাবে না যে এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যখন এটা দিয়ে দিয়েছি মনে হচ্ছে যে মাত্র কেটে দিয়েছি, ওই রকমই দেখা যাচ্ছিল। এই তো আমার রান্না প্রায় হয়েই গেল। দেখেন টমেটোটা কিভাবে গলে গিয়েছে। আমি শিমের বিচিটা বেশি সেদ্ধ পছন্দ করি না, একটু আস্ত রাখলে আমার কাছে ভালো লাগে। কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, কারণ একটু বেশি নরম হয়ে গেলে আমার ওই শিমের বিচিটা এতটা ওইরকম ভালো লাগে না, যেটা মানে একটু গোটা গোটা থাকলে ভালো লাগে। জানি না আপনাদের কার কেমন লাগে। এখন আমি পরিমাণ মতো ধনিয়া পাতা অ্যাড করে দিব, কারণ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং বলে তুলে নিব। পরিবেশন করার জন্য আমি এখন একটা বাটিতে ঢেলে নিব। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে একটু কমেন্টস করে জানাবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব কাজলস কিচেন থেকে। দেখুন কতটা ইয়াম্মি, কতটা সুন্দর, ভালো লাগছে খেতে। তার চেয়েও বেশি মজা লেগেছিল আমার কাছে। আপনাদের যদি ভালো লেগে থাকে একটু কমেন্টস করে জানাবেন। আপনারা যদি কমেন্টস করে জানান তাহলে আমার করতে কাজ অনেক ভালো লাগবে, উৎসাহ পেতে অনেক ভালো লাগে, কাজ করতে আরেকটু ইচ্ছে করে। এই তো হয়ে গেল আমার মজাদার শিমের বিচি দিয়ে শুটকি মাছ। আপনারা কে কী নামে জানেন আমি জানি না, তাহলে আমাকে জানিয়ে দিন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।